যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। মক্কা চুক্তিতে যোগ দিতে সদস্য দেশগুলোর কাছ থেকে প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। চুক্তিটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা বলেও মন্তব্য করেন তিনি। গত 7 আগস্ট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও সামরিক উত্তেজনার মধ্যে 3 দেশের নিরাপত্তা ও সহযোগিতা আরও শক্তিশালী করাই চুক্তির মূল লক্ষ্য। যেখানে জোটভুক্ত যে কোনো একটি দেশের ওপর হামলা হলে তা সবার ওপর হামলা বলেই গণ্য হবে। এই চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে নানা আলোচনা। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিয়ে হুমায়ুন কবির জানান, ঢাকার পক্ষ থেকে এই চুক্তিতে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। এমন হয় যে ইসলামিক নেশনস এর মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে জানতে চান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে? জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, এটা নির্ভর করছে জোটের সদস্যদের ইচ্ছার উপর। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। চুক্তিটি বিস্তৃত হলে বিশ্ব মুসলিম সমাজের কল্যাণ হবে বলেও মনে করেন তিনি। এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা, এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। এদিকে ফেসবুক পোস্টে মক্কা চুক্তি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বলেন, দেশ ও জাতির স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।